আবারও জলাবদ্ধতায় পড়তে যাচ্ছে ডুমুরিয়া অঞ্চল। পানি নিষ্কাশনে পথ আটকে পড়ায় বৃষ্টির পানিতে ক্রমান্বয়ে প্লাবিত হচ্ছে নির্মাঞ্চল। শৈলমারী 10 ভেন্ট রেগুলেটরের অবস্থাও বেহাল। পলিপরে সবগুলো জল কপাট অচল হয়ে পড়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি পাম্প দিয়ে পানি নিষ্কাশন চলমান থাকলেও বৃহৎ এই অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে আশার আলো একটুও দেখা যাচ্ছে না। বাইরে কাটতে হবে, বাইরে সরতে কাটি দিলি এই পানি সরবে, তা না হলে বুড়ি যাবে আগা মাথা। এই জোয়ান ভরাই দিতে ভরাই দিলি ওই বাটি ফেলা দিবে, তাই জন্য খোলো সব। তাছাড়া কিন্তু এতে জানা যায় বিলডাকাতিয়া ডুমুরিয়ার বিশাল একটি অংশের পানি নিষ্কাশনের একমাত্র পথ শৈলমারী 10 ভেন্ট রেগুলেটর পলিপরে, যার সব জলকপাটগুলো অচল হয়ে আছে। গত 4 বছর ধরে পানি উন্নয়ন বোর্ড বৃষ্টির মৌসুম এলেই তড়িঘড়ি করে বিশেষ জরুরি প্রকল্পের মাধ্যমে গেটের মুখের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আসছে, কিন্তু স্থায়ীভাবে কোনো সুরাহা হচ্ছে না। গত বছর বৃষ্টির মৌসুমের শেষ দিকে অতি ভারী বর্ষণে বিলডাকাতিয়া সহ ডুমুরিয়া উপজেলার 5টি ইউনিয়ন ভয়াবহভাবে প্লাবিত হয়ে পড়ে। ঘর বাড়ি তলিয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এরপর স্থানীয় উপজেলা প্রশাসন, বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ প্রচেষ্টায় পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু হয়। প্রায় 3 মাস লাগে মানুষের ঘরবাড়ি থেকে পানি নামতে। আবারও সেই ভয়াবহ দৃশ্য হতে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। দুঃখজনকভাবে হলেও সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এখনও পর্যন্ত এই কাজটি সম্পন্ন করতে পারে নাই, যে কারণে আমি মনে করছি যে গতবারের যে জলাবদ্ধতা আমাদের ছিল তার থেকে আরও কঠিন আকারে জলাবদ্ধতার মধ্যে আমরা যেতে যাচ্ছি এবং আমরা চলে যাব বলে আমার মনে হয়। আমরা শৈলমারী রেগুলেটর থেকে শুরু করে পূর্ব কানাইডাঙ্গা পর্যন্ত আমরা ইতিমধ্যেই সুইপিং করে যদি ফেলতে পারি, তাহলে আগামীতে এই আপনাদের ডুমুরিয়া এবং ফুলতলার এই জলাবদ্ধতা অঞ্চল আমরা জনগণকে বাঁচাতে পারবো। সাবমার্সিবল পাম্পের মাধ্যমে যে পানিটা আসছে এই সাথে যদি আমরা কিছুটা এই যে সিল এখানে রয়েছে, আপনি দেখতে পাবেন যে এই সাইড দিয়ে যে পলি পড়ে একেবারে ভরাট হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে যদি অবদা বা পানি উন্নয়ন কর্তৃপক্ষ যদি এখানে ভাসমান ইসের এক্সকাভেটরের ব্যবস্থা করে যদি এখানে এই পলিটা ঘোলায় দেয় এবং বিশেষ করে এখানে যদি আরেকটু চওড়া করে একটু বড় করে দিয়ে দেয়, তাহলে হয়তো এই পানিটা এই প্রবাহটা ঠিক থাকবে। যেহেতু বৃষ্টির সময় আবার শুরু হয়েছে, এই বর্ষায় যদি অতিবৃষ্টি হয় আবারও এই অঞ্চলের মানুষ প্লাবিত হবে। এই কারণে অতি দ্রুত আমি পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এখানে ভাসমান এক্সকাভেটর দিয়ে এই শৈলমারীর এই নদীটি যদি সচল করা না হয়, তো আবারও আমরা জলাবদ্ধতায় নিমজ্জিত হব। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে যদিও শৈলমারী রেগুলেটরে 3.25 কোটি টাকা বরাদ্দে 2টি 35 কিউসেক সম্পন্ন পাম্প চালু হয়েছে। প্রতি সেকেন্ডে 2 পাম্পে 2000 লিটার পানি নিষ্কাশিত হচ্ছে, কিন্তু 35,000 হেক্টর বৃহৎ এই অঞ্চলের পানি পাম্প দিয়ে নিষ্কাশন কাজ সম্পন্ন করা কষ্টসাধ্য। শৈলমারী নদী খননের যে প্রকল্পটি রয়েছে এটা প্ল্যানিং কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিকল্পনা কমিশনের চাহিদা অনুযায়ী আমাদের পরিবেশের ছাড়পত্রের যে বিষয় রয়েছে সেটাও প্রক্রিয়ায় রয়েছে। ইতিমধ্যে পরিবেশের ছাড়পত্রের জন্য আমাদের টিওআর অনুমোদন হয়েছে। বর্তমানে ইআইএ রিপোর্ট প্রণয়ন কাজ চলমান রয়েছে। ইআইএ রিপোর্ট অনুমোদিত হলে আমরা ছাড়পত্র পেয়ে যাব এবং পরিবেশের ছাড়পত্র পাওয়া মাত্র এটা প্ল্যানিং কমিশনকে অবহিত করা হবে এবং আমরা আশা করছি যে এটা দ্রুত সময়ে প্রকল্পটি অনুমোদিত হবে এবং হলে আমরা শৈলমারী নদীর খননের কার্যক্রম হাতে নিতে পারব। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।